অসুখের জন্য খাই, তিত করলা এই জন্য খাই আর কি, রোগের জন্য। তিতা করলা বাঙালির অভিজাত সবজির মধ্যে একটি। এর তিক্ততায় লুকিয়ে আছে অতুলনীয় স্বাদ, যা প্রভাবিত করেছে ভোজন রসিক বাঙালির বহুভুজি জিহ্বাকে। ভাজা আলুর সবজি থেকে শুরু করে মাংসের সাথে হরেক রকম পদে স্বাদে মিশে একাকার তিতা করলা। সারা বছর এর চাহিদা প্রায় সমান থাকায় প্রায়শই তুঙ্গে থাকে তিতা করলার দাম। তবে বর্তমানে বর্ষার ভরা মৌসুমে তিতা করলার কেমন দাম হাঁকাচ্ছে বিক্রেতারা? আগে তো একসময় বেশি ছিল, 100 টাকা, 120 টাকা, 90 টাকা এরকম উঠানামা করে, কিন্তু এখন বর্তমানে 70, 75, 60 এরকম ভিতরে উঠানামা করতেছে। এক এক দিন এক এক দামে বাজার যেরকম সরবরাহ হয় ওইভাবে দাম থাকে আর কি। বর্তমানে তিতা করলা মার্কেটে চাহিদা মোটামুটি আছে, তবে এটার সিজন এখন না, সিজন আরও পরে। তবে বর্তমানে তিতা করলা যে পরিমাণ আছে এই পরিমাণ হিসাবে দামও মোটামুটি কম আছে। প্রয়োজনে চাহিদা বাড়লে হয়তো মোটামুটি আরও কমে যাবে আশা করা যায়। তবে বর্তমানে যে চাহিদা আছে এই চাহিদার মোটামুটি দাম স্থিতিশীল আছে তিত করলাটা। তিক্ত স্বাদের এই সবজিতে নেই ক্যালোরি, নেই ফ্যাট, আছে চারান্টিন, যা মূলত অ্যান্টিডায়াবেটিক উপাদান। ডায়াবেটিস নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা রাখে এই উপাদানটি। আরও আছে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন B2, B3, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস ও অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপাদান, যেগুলি রক্তের গ্লুকোজের সরবরাহ নিয়ন্ত্রণ করে এবং ওজন কমাতে সাহায্য করে। তিতকুড়ি এই অমৃত সবজির বিশেষ গুণাবলীর কারণে সাধারণ মানুষ রীতিমতো এখন এর ভক্ত। তাই প্রিয় সবজির সাশ্রয়ী মূল্য পেয়ে খুশি তারা। না, সময় সময় বাড়ি যায়, সময় সময় দাম কমে যায়। তিত করলা মানে সবসময় একরকম থাকে না, আজকে একরকম কালকে একরকম। তিত করলার নিয়ম তিত করার জন্য সবাই একটু প্রিয়, রোগের জন্য খাই আর কি। ডায়াবেটিস এগুলো রক্ষা করার জন্য, ডায়াবেটিস এগুলো খাইলে বলে ডায়াবেটিস চলে যায়, সেই জন্য। তিতা করলা শুধু তিতা স্বাদের জন্য নয়, বরং শরীরের ভেতরের যত্নে এর ভূমিকা অনন্য। ডায়াবেটিস থেকে হজম সব সমস্যার সহজ সমাধান লুকিয়ে আছে এই সাধারণ সবজির অসাধারণ গুণে। নিউজ ডেস্ক, দৈনিক অর্থনীতি।